আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টস, আপনাদের স্বাগতম। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা ম্যাচের আম্পায়ার নিয়ে চরম বিতর্ক উঠেছে। বলা হচ্ছে আম্পায়ার আসলে আমাদেরকে ভুল সিদ্ধান্ত দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। তাদের ভুল ছিল, এটা আসলে বলার বাকি রাখে না। কিন্তু আম্পায়ার ভুল করে 4টি রান আমাদেরকে দেয়নি, আর আম্পায়ারের ভুলের কারণে আমরা 4টি রান পাইনি। আর ওই 4 রান পেলে আমরা ম্যাচ জিতে যেতাম, কারণ আমাদের দরকারে ছিল 4 রান। আসলে কি ব্যাপারটা তাই? আমি বলতে চাচ্ছি আইসিসির নিয়ম আসলে কি বলছে। আইসিসির নিয়ম কি বলছে যে আমরা আসলে কি ওই 4 রান প্রাপ্য ছিলাম নাকি না প্রাপ্য ছিলাম না, এটা নিয়ে একটু আলাপ করা প্রয়োজন। তো মাহমুদুল্লাহ রিয়াদের যখন যে আউটের আবেদনটা, ওটা কিন্তু আম্পায়ার্স কল ছিল, তিনি আউট দিয়ে দিয়েছেন। যদিও পরে থার্ড আম্পায়ারে দেখা যায় বা রিভিউতে দেখা যায় তিনি স্টাম্প মিসিং, যার কারণে অল্পের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ বেঁচে গেছেন। তো বেঁচে যেহেতু গেছেন, ওটা থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত, আর তাই আম্পায়ার্স কলটা অবশ্যই ডেড হয়ে যাবে, মানে ওটা ডিসমিসাল, ওটা আসলে ওই সিদ্ধান্ত বাতিল। যার কারণে আম্পায়ার ওই যে ডেড দিয়ে দিয়েছেন আউট না দিয়ে, তখন যেহেতু আম্পায়ার ডেড দিয়েছেন, ডেড বল দিয়েছেন, ডেড বলে তো আর কোনো রান হয় না, সেহেতু এটা ওই বল যদি 4 হয় কিংবা 6 হয় তাতে কিছু আসা যায় না। ও রান আসলে বাংলাদেশ কোনোভাবেই প্রাপ্য না, কারণ ওটা তো আসলে ডেড বল। ওখানে বল যদি আপনার 4 হয়ে যায় বা 6 হয়ে যায়, তাতে বাংলাদেশ ওটা তো ওই রান তো আসলে প্রাপ্য না। এখানে মূল ঝামেলাটা হলো আম্পায়ারের আম্পায়ারের ভুল সিদ্ধান্তটা। এই কারণে বলা হচ্ছে যে আম্পায়ার হয়তো ওই সময় যদি মাহমুদুল্লাহ রিয়াদের আবেদনটা গ্রহণ না করতেন বা তিনি যদি আঙ্গুল না তুলে দিতেন, তাহলে হয়তো আমরা 4টা পেতাম। কিন্তু এটা কি সম্ভব থাকে? আম্পায়াররা স্বাভাবিক অর্থে মাঠের মধ্যে ভুল সিদ্ধান্ত দেয়, আবার সঠিক সিদ্ধান্ত দেয়। ভুল সিদ্ধান্ত আম্পায়াররা দেয় না, এটা আসলে নতুন কিছু না। আম্পায়াররা ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে আর ভবিষ্যতে আরো দিবে, এতে কোনো সন্দেহ নেই। আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত দেখার জন্যই মূলত থার্ড আম্পায়ারকে ডাকা হয়, আম্পায়াররা কি ভুল সিদ্ধান্ত দিয়েছে কিনা সেটা ঠিক করার জন্য। কিন্তু এখানে বাংলাদেশটা আসলে 4 রান কোনোভাবে প্রাপ্য না। মূল হিসাবটা করলে, মানে নিয়ম অনুযায়ী বাংলাদেশ 4 রান প্রাপ্য না। আমরা হয়তো আবেগে বলতে পারি অনেক কথা, কিন্তু আসলে আইসিসির নিয়ম অনুযায়ী আমরা 4 রান প্রাপ্য না। কারণ থার্ড আম্পায়ার তো আম্পায়ারের ওই ডিসিশন ক্যান্সেল করেছে, তার মানে বলটা এখন ডেড। ডেড যদি হয়ে থাকে, আপনি 4 রান কিভাবে পান? অতএব ওই 4 রান আমাদের প্রাপ্য ছিল না। আমরা হয়তো হ্যাঁ এতটুকু বলতে পারি যে আম্পায়ার ভুল ডিসিশন ছিল, সেজন্য আমরা হয়তো ওই 4টি রান পেতাম। কারণ আম্পায়ার যদি আঙ্গুল না তুলতেন, মাহমুদুল্লাহ রিয়াদের আবেদন যখন করেছিল, তখন হয়তো আমরা, আম্পায়ার কলস না থাকলে তখন হয়তো আমরা ওই 4 রান পেতাম। এখন আম্পায়াররা তো এমন করবে, এটা মাঠের মধ্যে আম্পায়াররা মাঝে মধ্যে রাইট সিদ্ধান্ত দিবে, মাঝে মধ্যে রং সিদ্ধান্ত দিবে, কিন্তু এটা পরে রিভিউ নেওয়ার সুযোগ আছে, আপনি রিভিউ গিয়ে এটা ঠিক হবে। আসলে সবকিছু হিসাব নিকেশ করলে মূলত ওই 4 রান আমরা আসলে প্রাপ্য ছিলাম না। ও 4 রানের ব্যাপারে আসলে বলে লাভ নেই, এটা আমরা আবেগে অনেক কথাই বলতে পারি, নিয়মের বাইরে কিছু না। কারণ আইসিসির নিয়ম যা যা আছে তাও তো আপনাকে মেনে নিতে হবে। আপনি মনে করেন সীমানার কাছে গিয়ে আপনি একটা ক্যাচ ধরে ফেললেন, সেক্ষেত্রে কি আপনি আউট হয়ে যাবে ব্যাটসম্যান? কখনোই না। আপনি সীমানার পা স্পর্শ করে যদি ক্যাচ ধরেন, স্বাভাবিক অর্থে সেটা কিন্তু 6 রান হয়ে যাবে, সেটা কিন্তু আর আউট হবে না। মানে এটা নিয়ম আছে, এটা একটা নিয়ম, সেজন্য এটা হবে। তো সেক্ষেত্রে এখানেও যেমন আম্পায়ার্স কল যখন থার্ড আম্পায়ার পরিবর্তন করে, সেটা ডেড বল হয়ে যাবে, আম্পায়ার ডেড বলের সিগন্যাল দিবে। তো ডেড বলের সিগন্যাল দিলে আপনি কিভাবে আর 4 রান আশা করেন? এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আমরা আম্পায়ারকে এতটুকু দুষতে পারি যে বাংলাদেশের মতো ছোট দলগুলো যখন খেলে, অতীত আমরা দেখেছি, তারা অন্য দলেরা বা বড় দলগুলো যখন আবেদন করে, আবেদন করার আগেই তারা আঙ্গুল তুলে বসেন, এটা একটা তাদের বাতিক সমস্যা। এখন এই বাতিক তো আসলে দূর করা সম্ভব না। আম্পায়াররা মাঠে সঠিক কল, মানে সঠিক ডিসিশন দেয়, আবার ভুল ডিসিশনও দেয়, এটা দিবেও তারা। এখন এটা দুই রকম হতে পারে, একে তো হয়তো আম্পায়ার বুঝতে পারে নাই, তিনি না বুঝে সিদ্ধান্তটা দিয়েছেন, আঙ্গুল তুলে ফেলেছেন আউটের, এটা একটা। আরেকটা হতে পারে
ছোট দল মনে করে এদেরকে খুব একটা গুরুত্ব দেয় না, বা সে ইচ্ছে করে আঙ্গুল তুলে ফেলেছেন যে না বাংলাদেশের এদেরকে নিয়ে এত মাথা ঘামানোর টাইম নেই, আমি দিলাম আঙ্গুল তুলে। তো এটা সে ইচ্ছে করে করলো, এখানে আমাদের আসলে তাকে কিছু সরাসরি বলার কিছু নেই। কারণ যেহেতু আইসিসি থার্ড আম্পায়ারের ব্যবস্থা রেখেছে, আপনি ইচ্ছে করলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত যদি সন্তুষ্ট না থাকেন, আপনি থার্ড আম্পায়ারের কাছে চলে যেতে পারেন।